আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যাকেট মশলা দিয়ে ঝটপট লোভনীয় স্বাদের চটপটি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই আমি 1 কাপ ডাবলি ডাল খুব ভালো করে ধুয়ে সারা রাত এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর আগে ডালগুলো এরকম ছিল, আর ভেজানোর পরে ডালগুলো দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং ফুলেও ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। সবগুলো ডাল নিয়ে 1 কাপ ডালের জন্য 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 5 কাপ পানি দিলে ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চটপটিতে যতটুকু পানি থাকার প্রয়োজন ততটুকুই থাকবে। এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে ডালটা সিদ্ধ করার পরে কালারটা ফ্যাকাশে হয়ে যাবে না, কালারটা সুন্দর থাকবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম লো আঁচে এটাকে সিদ্ধ হতে দেব। পানিটা যখন খুব ভালোভাবে এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে একটা আলু ছিলে দিয়ে দিচ্ছি। এতে করে ডালের সাথে আলুটাও সিদ্ধ করা হয়ে যাবে এবং এই আলুর ভিতরে লবণও ঢুকে যাবে। তো এটা সিদ্ধ হতে থাক। এখন আমরা চটপটির টকটা রেডি করে নেব। আমি এখানে 1/3 কাপ পাকা তেঁতুল নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে এভাবে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে তেঁতুলগুলো পানিতে ভিজে নরম হয়ে গিয়েছে। এগুলোকে হাতের সাহায্যে চটকে তেঁতুলের কাঁধ বের করে নিচ্ছি। কাঁধ বের করে বিচিগুলো ফেলে দিচ্ছি। একইভাবে সম্পূর্ণ তেঁতুল থেকে কাঁধ বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা তেঁতুলের টককে যে যতটুকু ঘন চান সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চটপটির টকে ঝাল, লবণ, মিষ্টি এগুলো নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। কারো হাতের কাছে বিট লবণ না থাকলে নর্মাল লবণ দিলেও চলবে। স্বাদমতো কিছুটা নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ চটপটি মশলা। আমি এখানে বাজার থেকে কিনে আনা চটপটি মশলা ব্যবহার করছি। কেউ চাইলে ঘরে তৈরি চটপটি মশলা ব্যবহার করতে পারবেন। তো কিনে আনা চটপটি মশলা দিয়ে চটপটি তৈরি করা যায় খুবই সহজে এবং ঝামেলাও কম লাগে, তাই আমি এটা ব্যবহার করছি। সবশেষে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। আর চটপটির টকটা রেডি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চটপটির যে ডালটা সিদ্ধ দিয়েছিলাম এটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালের ভেতর থেকে আলুটা তুলে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। ডাল সিদ্ধ হওয়ার পরে যে খোসাগুলো ভেসে উঠেছে এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আপনারাও চাইলে যতটুকু সম্ভব এগুলো তুলে ফেলে দিতে পারেন। এখন এর মধ্যে সেই আলুটা ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে চুলা অন অবস্থায় আলুটাকে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে আলুটা মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সেই কিনে আনা চটপটি মশলা দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি। এই সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে সেই টক দিয়ে দিচ্ছি। টকটাও নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সব কিছু মিক্স করে নিয়ে এখন ওপর থেকে আবারও কিছু শসা কুচি, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ওপর থেকে একটা ডিম গ্রেট করে দিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের এই সহজ চটপটির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।